এখন আমাকে কেউ গালাগাল দিলে, অপমান করলে আর রাগ হয় না। কেন হয় না আজকে সেই কৌশলটা আপনাদের বলবো। দেখুন, এই যে নিজের অপমান সহ্য করা, কেউ বলছে আপনাকে অভিযোগ করছে, কেউ গালি দিচ্ছে, সেই জায়গাটাকে যদি আপনি রিকভার করতে পারেন না, তাহলে দেখবেন জীবনে আপনার দুঃখ অনেকখানি কমে যাবে, কষ্ট অনেকখানি ডিমাইস হয়ে যাবে। আমরা এই জায়গাটাই সহ্য করতে পারি না। কেউ আমাকে বললে হঠাৎ করে রেগে যাই, যে যত শর্ট টেম্পার সে তত তাড়াতাড়ি রেগে যায়। আমারও হতো, একটা সময় আমি রেগে যেতাম, আমি যে অন্যায়টা করিনি তাও আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তখন কষ্ট হতো। আসলে কি বাড়াতে হয়, আসলে এই জীবনের ঘাত প্রতিঘাত। আমি শুনেছিলাম যে গঙ্গায় বিভিন্ন রকম ওই বালির সঙ্গে পাথর ওঠে, দু একটা পাথর সুগোল হয়। আমি জিজ্ঞাসা করতাম যে এই পাথরগুলো গোল কি করে হয়। আমার মাস্টারমশাই বলতেন যে এই নদীর স্রোতের সঙ্গে পাথরগুলো আস্তে আস্তে ধাক্কা খায়, ধাক্কা খেতে খেতে যে যত ধাক্কা খায়, ধাক্কা খেতে খেতে সে তত মসৃণ, সে তত গোল সুগোল হয়ে সে সুন্দর হয়ে ওঠে। তা জীবনে এই ধাক্কা খেতে খেতে এই সুগোল হয়ে ওঠা, এই অশান্তি নিরাকরণের পথে চলা। তো আমি জীবনে একটা আমার শিক্ষা হয়েছে, কিরকম শিক্ষা জানেন? যে কেউ যখন এই বদনাম করে, নিন্দা করে, এগুলোকে নিয়ে যখন আমি বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তখনই ঝগড়া অশান্তি আসে, তখনই মনে হয় রিভেঞ্জ নিতে হবে। এখন যখন কেউ বদনাম করে, গাল দেয়, বা কেউ মিথ্যে অভিযোগ করছে, পেছনে 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 অনেক কথা বলছে, যখন শুনি আমার একটা করুণা বোধ আসে। আমি নিজের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করি, আচ্ছা ও যে অভিযোগগুলো করছে আমি কি এমন? না, আমি তেমন নই। তাহলে ও বলছে স্বার্থের খাতিরে বলছে, ও বলছে তার প্রবৃত্তিমুখী চলনে বলছে, বলুক, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? ঈশ্বরের কাছে মনে মনে হাসি আর প্রার্থনা করি, প্রভু ওদের চৈতন্য দাও। আর পরের কথা লোকে কি ভাববে, সবার সামনে আমার সম্মান গেল। আমি ভাবি যে সবার সামনে সম্মান গেল, সবাই যদি আমাকে নিয়ে কোনো নেগেটিভ ভাবে ভাবুক, সময়ের সাথে সাথে তাদের, সেই মানুষগুলো যদি আমার সাথে মিশে আমার কাছে আসে, তাদের ধারণা পরিবর্তিত হবে। এই ভাবনা নিয়ে যখন এগোই, আস্তে আস্তে সাময়িক একটা মন খারাপের ধাক্কা থাকলেও আস্তে আস্তে সব কেটে যায়, আর সেই মানুষগুলো আপন হয়ে ওঠে শেষে। শেষে আর যারা এই মিথ্যে বদনাম অপমান করে, তারা সময়ের সাথে সাথে কোথায় মিলিয়ে যায়। মনে রাখবেন যে পৃথিবীর নিয়ম এটা, কৃষ্ণের সময় থেকে যত মহিষী মহাপুরুষ, প্রত্যেকের জীবনে দেখবেন প্রত্যেকের অপমান বদনাম এগুলো ছিল, কিন্তু যারা করেছেন তাদেরকে কেউ মনে রাখেনি, কিন্তু তারা আজকে সমহিমায় ভাস্বর হয়ে রয়েছেন। এগুলোই অনুসরণীয়, অনুকরণীয়। সবাই ভালো থাকবেন।